এই ব্যক্তির উপরে আল্লাহর পক্ষ থেকে সালাসুন 30টা নেকি লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ তো কইছেন তো? সুবহানাল্লাহর ভিতরে অটল থাকতে পারবেন? এই যে দেখেন, এই মূর্খ এদের প্রফেসরের দায়িত্ব কে দিয়েছেন? এই 71 টিভিতে বসে মুসলমানদের প্রাণের সালামের ভিতরে উনি বাম হাত ডান হাত ঠেলার কে ওনার এই শাসনে ক্ষমতা কে দিল? ও মুসলমান, তোমাদেরকে একটু শরীরে শক্তি জাগে না? উনি বলেছেন সালাম আসসালামু আলাইকুম, এতটুকু দিলেই তো চলে, এতটুকু দিলেই তো চলে। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে কয়টা লোক আসলেন? 3টা। প্রথম ব্যক্তি আসসালামু আলাইকুম দিলেন, নেকি পাইলেন কয়টা? দ্বিতীয় ব্যক্তি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নেকি পাইলেন কয়টা? তৃতীয় ব্যক্তি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নেকি পাইলেন কয়টা? সালামের সালাসুন 30টার নেকি বেশি হয় না। সালামের নেকি কয়টা? 30টা। সর্বোচ্চ 30টা, সর্বনিম্ন 10টা। তাহলে আপনার দেশে আপনি তো বলেন যে এটা মুসলমান রাষ্ট্র, আপনি মুসলমান থাকা সত্ত্বেও কিছু প্রতিবাদ করেন না। আল্লাহু আকবার। এই দুনিয়াতে কতদিন বাঁচতে চান? কতদিন বাঁচতে চান? যেই কয়দিন বাঁচবেন সিংহের মতো, বাঘের মতো মাথা উঁচু করে বাঁচবেন, যাতে করে প্রকৃতিক মুহাম্মদের আদর্শ নিয়ে এই দুনিয়াতে বাস্তবায়ন করতে পারেন। আজকে তারা জঙ্গিবাদের অপবাদ দিচ্ছে মুসলমান আপনাদেরকে, বিশেষ করে আরেকটা পুলিশের কে জানিয়ে এসে আপনারা যারা আহলুল হাদিস আমরা যারা দাবি করি এদেরকে জঙ্গিবাদের অপবাদ দিছে। সত্যিকারের জঙ্গিবাদের অপবাদ আহলুল হাদিসের ভিতরে আছে? নাই। এই ব্যক্তি পুলিশ থাকার, প্রশাসন থাকার, শেখ হাসিনা থাক, এতে কোনো সমস্যা নাই। যদি ইসলামের ভিতরে যদি কোনো আঘাত করে একে বুক ফুলাইয়ে বক্তৃতা দিবেন, আপনি বিরোধ করতেই হবে, না ফরজে আইন হয়ে যায় আপনার উপরে। আজকে এই 71 টিভিতে বসে নাস্তিকপন্থী কিছু মহিলা, মুসলমান আপনিও চিনেন, আমিও চিনি, এদেশের একজন আলেম যার বক্তৃতা শুনে হাজারো হাজার লাখ লাখ যুবক যুবতী ভালো হয়ে গেছেন। তার নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। ঠিক না? ঠিকই না? তার নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নামে এই 71 টিভির পর্দায় 3 জন নাস্তিক মহিলা নানান ধরনের বিদ্রুপ ছড়াচ্ছে, নানান ধরনের বিদ্রুপ ছড়াচ্ছে। আপনি তো কিছুই বলেন না, আমি তো কিছুই বলি না, আর আপনার আমি বললেই কি হবে, কত দূর যাবে? আমি আজকে দুঃখ করে বলি, আপনাদেরও বলা উচিত। এদেশের ভিতরে বড় বড় 2টা সংগঠন, একটা হলো জামায়াতে আহলুল হাদিস, ওই পূর্বকাল থেকে তাদের সংগঠন, আর একটা সংগঠন হলো আহলুল হাদিস আন্দোলন। আমি তাদেরকে বলতে চাই, আমরা আহলুল হাদিস সমাজে বাস করি। আজকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ রিনি টিভির পর্দায় নাচানাচি করছে মহিলারা, কালকে তোমাকে নিয়ে করবে, তারপরে দিন মসজিদ নিয়ে করবে, মসজিদ নিয়েও তো করছে। তারা বলছে যে মুসলমানদের প্রথম কাজ হলো মানুষের জমি দখল করে মসজিদ করা। নাউজুবিল্লাহ বলবেন না? সম্মানিত মসজিদের মুসল্লিন কেরাম, আমি আজকে আমার প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেব হাফিজাহুল্লাহ তাআলা আপনাকে বলি, আপনি তো একটা দেশের আমির। একটা দেশের আমিরের অর্থ কি? আপনি আমাদের পিতার সমতুল্য, আমাদেরকে ছায়া দিয়ে আপনি ঢেকে রাখবেন, আপনার ছায়ার তলে আমরা থাকতে চাই। জমিয়ত আহলুল হাদিসের মাননীয় সেক্রেটারি শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ তাআলা, আপনাদের ছায়ার নিচেই তো আমরা বাঁচতে চাই, ইসলাম নিয়ে বাঁচতে চাই। আজকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে নিয়ে একটা টিভিতে, তাও যদি পুরুষ মানুষ হতো তাহলে মানা যেত, 3টা মহিলা মানুষ ওনাকে নিয়ে কটূক্তি করে। আপনাদের কি একটু ভূমিকা পালন করা উচিত নয়?
আপনারা সাহসে বলুন, দেশের প্রধানমন্ত্রীকে বলুন যে আমার আহলুল হাদিসের কোন আলেমকে নিয়ে যদি ৭১ কেন ৭২ টিভিতে যদি কোনো সমস্যা যদি সমালোচনা করা হয়, এই মহিলাদের জিভটা টান দিয়ে ছিঁড়ে ফেলবো। মুসলমান, তোমাদের উচিত হলো এই সমস্ত কথা বলা। আপনারা তো আমাদের সম্মানী লোক, আপনারা তো জায়গা মতো বসে আছেন, মাফ করে দেন না কেন? এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফই তো আপনার সংগঠনে একটা সময় ছিল। আপনাদের কি হয়েছে সেটা আপনার আর ওনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ইসলাম নিয়ে যদি কোনো কটূক্তি করে, এটা প্রত্যেকটা মুসলমানের প্রতিবোধ করা কি ফরজ। জমিয়ত আহলে হাদিস যারা আছেন তাদের সকলকে বলি, আজকে আলেমকে নিয়ে কটূক্তি করছে টিভিতে, কালকে যে আপনাকে ধরবে না তার কোনো প্রমাণ আছে? আপনাকে নিয়েও আরেকদিন ধরবে, আপনাকেও ধরবে। মাননীয় চেয়ারম্যান এবং জমিয়ত আহলে হাদিসের সেক্রেটারি শহীদুল্লাহ খান মাদানী, আপনাদেরকে ওপেনে বলতে চাই যে আপনারা একটু প্রতিবাদ করে দেখুন, আজকে এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে নিয়ে কেন এটা করবে? কেন করবে? একটা মহিলা মানুষ কেন করবে? এত বড় সাহস তাকে কে দিল? অথচ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেশের ভিতরে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদা ফুল পাওয়ারফুল লেবেজদারি হলো আলেম মানুষ, আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয়। এই দুনিয়াতে আলেমদের ওয়ারিস নবী রাসূলের ওয়ারিস কারা বলেন তো? আলেম ওলামারা। তাহলে পরহেজগার প্রকৃতির একটা আলেমকে নিয়ে কটূক্তি করা মানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা। একটু লক্ষ্য করে দেখবেন, একটু খেয়াল করবেন। পিঁপড়ায় যেমন আপনাকে শরীরে কামড় দেয়, পিপিলেকা, এই পিপিলেকে কামড় দিলে যেমন আপনি শরীরে ব্যথা পান, কোরআন এবং মুহাম্মদের আদর্শ নিয়ে যদি কোনো নাস্তিক, কোনো বেঈমান এই দুনিয়াতে কথা বলে, যেমন পিঁপড়া শরীরে কামড় দিলে যেমন ব্যথা পান, এমন নাস্তিকতাবাদ যদি কোরআন সুন্নাহ নিয়ে যদি কথা বলে, এইটা ব্যথা যদি না পান আপনি, আমি মুসলমান নয়, মুসলমান নয় আপনি, আমি। তাহলে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকেই প্রাকৃতিকভাবে মুহাম্মাদের আদর্শ মানার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।